বন্ধুরা, আজকে আমি পৃথিবীর গোটা পৃথিবীর সর্বপ্রথম ও সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য সেটা নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। চলুন শুরু করি। তেইশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে 2350 খ্রিস্টপূর্বাব্দে গিলগামেশ ছিল উরুকের রাজা। গিলগামেশ ছিল উরুকের রাজা। এই গিলগামেশকে কেন্দ্র করেই এই ধর্ম বলেন আর এই গ্রন্থের অবতারণা বলেন। ইব্রাহিম নবীর জন্ম মেসোপটেমিয়ার উর নামক শহরে। আমাদের ইব্রাহিম নবী, এই ইব্রাহিম নবীর কথা আছে ইহুদি ধর্মে, এই ইব্রাহিম নবীর কথা আছে খ্রিস্টান ধর্মে, এই ইব্রাহিম নবীর কথা আছে আমাদের ইসলাম ধর্মে, এবং এই ইব্রাহিম নবীর কথা আছে সনাতন বা হিন্দু ধর্মে। তবে সেখানে নাম ভিন্ন, প্রহ্লাদ মহাজন হিসেবে। তার মানে এই প্রধান চারটে ধর্মেই ইব্রাহিম নবীর কথা আছে, কিন্তু অনেকেই এ বিষয়ে জানে না। চলেন শুরু করি। তো এই ইব্রাহিমের জন্মস্থান উর নামক শহরে। এটা হচ্ছে আপনার ব্যাবিলন, মিশরের যে ব্যাবিলনের দজলা ও ফুরাতের মধ্যবর্তী অঞ্চল। এই দজলা, ফুরাত, ইউফ্রেটিস বা টাইগ্রিস, সিমন বা জিহন যে নদী, এক এক ধর্মে এক একভাবে কথা বলে, বুঝছেন। যেমন আমরা প্রসঙ্গে কথা বলতে হয়, যেমন আমরা বলি জেথ্রো, যে এই জেথ্রো হচ্ছে খ্রিস্টানদের পুরোহিত, আর এই জেথ্রোই হচ্ছে ইসলাম ধর্মের নবী শোয়েব। মানে এই শোয়েবকে বলে জেথ্রো। তাহলে এটা আমরা কীভাবে পেলাম? এটা পেলাম যে মুসার শ্বশুর যিনি, মুসা নবীর শ্বশুর যিনি, তিনি হচ্ছে এই জেথ্রো। আর আমাদের ইসলাম ধর্মে মুসার শ্বশুর হচ্ছে কি? নবী শোয়েব। বুঝা গেছে? এটা আমরা জানতাম না। এটা জানলাম এইভাবে যে এই কোরআন শরীফের সবচেয়ে সূরা যেমন বড় বাকারা সূরা, ঠিক মুসা নবীর কাহিনী সবচেয়ে বড় কাহিনী কোরআন শরীফের অনেক জায়গায় জুড়ে। এই মুসা নবীর কাহিনী, এই মুসার কাহিনী সনাতন ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে আছে। কিন্তু সনাতন ধর্মে কীভাবে আছে এটা আমি যাব না, কারণ এটা একটা বিশাল একটা ঘটনা। এটা আমার ভিডিও আছে এর আগে, এরপর আমি ভিডিও করব। চলো মূল কথা আসি। তাহলে আজ থেকে মানে 2350 খ্রিস্টপূর্বাব্দে গিলগামেশ ছিল উরুকের রাজা। ইব্রাহিমের জন্মস্থান উর নামক শহর। এটা হচ্ছে আপনার মেসোপটেমিয়ার উর, তখন ছিল মেসোপটেমিয়ার, এখন হচ্ছে ইরাক, বর্তমান ইরাক। আচ্ছা, আর এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আপনার ব্যাবিলনের দজলা ও ফুরাতের মধ্যবর্তী অঞ্চল। বাব-ইল শব্দের অর্থ হচ্ছে দেবতাদের নগরী। বাব ইল শব্দের অর্থ দেবতাদের নগরী। আচ্ছা যাক, তো এই যে উরুক রাজ্য, এই উরুক রাজ্যে সুখ ছিল না। স্বর্গে যেমন সুখ ছিল না, এই উরুক রাজ্য কোনো সুখ নেই। কারণ কি? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই যে গিলগামেশের বাবা ছিল একজন ধর্মযাজক লুগালবান্দা। বাবা ছিল ধর্মযাজক লুগালবান্দা, আর মা ছিল দেবী নিনসাল। গিলগামেশ কিছুটা মানুষ আর কিছুটা দেবতা। কেন? ওই যে মা ছিল দেবী আর বাবা ছিল মানুষ, দুইজনের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে, তাই তিনি ছিলেন অর্ধেক দেবতা অর্ধেকটা মানুষটা আর কি। মানে ভালো গুণও ছিল, মন্দ গুণও ছিল, এই কথা। এখানে কিন্তু ইঙ্গিতপূর্ণ কিছু বিষয় আছে, আপনারা বোঝানোর চেষ্টা করবেন। যাক, তো গিলগামেশ ছিল নিষ্ঠুর, এবং তার একটা স্বভাব ছিল যে ওই দেশের কোনো মেয়ের বিবাহ হলে এই গিলগামেশের অনুমতি নিতে হবে,
আর অনুমতি তিনি তখনই দিতেন যখন ওই মেয়ে গিলগামেশের সাথে রাত কাটাতো 2-4 দিন। মোটামুটি হ্যাঁ, অলটা রিজেক্টেড সাবজেক্ট এখানে চলে আসছে। তো সেখানে বিবাহের অনুমতি দিলেও অবশ্যই গিলগামেশের পারমিশন নিতে হতো। তার পারমিশন ছাড়া বিবাহ দিলে তাকে শাস্তি পেতে হতো। যাই হোক, তো এই কন্যাকে রাজার বিছানায় থাকতে হতো। এতে মানুষ ভীষণ বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হয়ে যাওয়ার ফলে যিনি প্রধান দেবতা আনু, আনু মানে কি, সেই সৃষ্টিকর্তার কথাই ধরেন। আমরা যেমন বলি আল্লাহ, আল্লাহ শব্দ আ ব্যবহার হয়, আনুতেও সেই আ ব্যবহার হয়। তো সেই দেবতা আনুর কাছে সবাই বিচার প্রার্থনা করে। তারপরে যেহেতু তিনি ন্যায় বিচারক, আল্লাহ তো ন্যায় বিচারক, জানেন তো তাই না, যে আল্লাহ ন্যায় বিচারক। তিনি তার প্রত্যেকটা বান্দাকে সমান দৃষ্টিতে দেখেন। তবে যারা পাপী তাদেরকে তো তিনি শাস্তি দেন, আর যারা পুণ্যবান তাদেরকে তিনি দেন মহাপুরস্কার। এটা কোরআনের কথা। তো সেই বিচার চাইলে তিনি কী করলেন, দেবী আরুরু নামে এক দেবতা, মানে এখানে ফেরেস্তা বুঝে নেবেন। এরা যাকে দেবী বলবে আমরা তাকে বলবো কি, ফেরেস্তা। তো দেবী আরুরুকে ডেকে তিনি বললেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করেছিলে, এবার তুমি একটা গরু তৈরি করো। যাও, সে কি করলো, মানে দেবী আরুর কি করলো, সে এনকেতু নামে সারা শরীরে লোমে ঢাকা এক মানুষ তৈরি করলো। তার ছিল গিলগামেশের চাইতে বেশি শক্তি বা সমান শক্তি এরকমটি। এবং সে বড় হতে লাগলো বনে। এক শিকারী সূর্যদেবা শামাসকে এই প্রাণ সম্পর্কে জানায়। এক প্রাণী সূর্য দেবতা শামাসকে এই প্রাণী সম্পর্কে জানায়। ফলে এক নারীকে পাঠানো হয়। কেন পাঠানো হয় জানেন? যে নারী তো একটা লোভনীয় বস্তু, তাই না? এই নারীকে শিকার ধরার কাজে ব্যবহার করা যায়। তো এই শিকার ধরার পাত্র হিসেবে এক নারীকে পাঠানো হয় এই বনে, তাকে নিয়ে আসার জন্য সমাজে। তো এখানে গিলগামেশ কী করলো, সামহাট মন্দিরের এক নারীকে পাঠায়। সামহাট মন্দির মানে বুঝছেন, মন্দির বলো, মসজিদ বলো, গির্জা বলো ভাই, এই হৃদয়ের সে পবিত্র মন্দির কাবা আর নাই। পৃথিবীতে যত ধর্ম আছে, এমনকি আজ থেকে সেই 10,000 বছর আগেও যে মিশরীয় যে ধর্ম, সেখানেও কিন্তু এই প্রার্থনালয়, আরাধনালয়, উপাসনালয় এগুলো কিন্তু ছিল। তো এখানে আমরা জানতে পারি যে সামহাট মন্দির, এই সামহাট মন্দির হচ্ছে কি, ঈশ্বরের বা সৃষ্টিকর্তার বা আল্লাহর জন্য যে প্রার্থনা করা হয়, আরাধনা করা হয়, সেই কেন্দ্র। তো এখানকার এক নারীকে পাঠানো হয় সেই এনকেদু নামের যে মানুষটা লোমে ঢাকা, তাকে ডেকে আনার জন্য, কৌশল করে তাকে ধরে আনার জন্য আর কি। যাক, তো সে চলে আসে। আসার পরে মানে বন থেকে চলে আসে, শিকারী হিসেবে চলে আসে। তো এর মধ্যে ঘটনা করছে কি, এক নারীকে গিলগামেশের কাছে জোরপূর্বক নিতে গেলে, ওই যে গিলগামেশের স্বভাব নারীদের সাথে বিছানায় রাত কাটানো, তাছাড়া সে বিয়ের অনুমতি দেয় না। তো এক নারীকে গিলগামেশের কাছে জোরপূর্বক নিতে গেলে উভয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। কারণ কি, গিলগামেশের চরিত্র অতটা সুন্দর না, কিন্তু এনকেদুর চরিত্র সুন্দর। ফলে উভয়ের মধ্যে শুরু হয়ে যায় প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে। বন্ধুরা, এখানে কথা প্রসঙ্গে কথা না বললে হয় না, অর্থাৎ তরকারিতে মশলা না দিলে মজা লাগে না। এই যে যুদ্ধের কাহিনী,
পৃথিবীর সর্বপ্রাচীনতম বা সর্বপ্রথম যে গ্রন্থ গিলগামেশের, এখানেও যুদ্ধের কাহিনী আছে এবং বয়সের দিক থেকে সর্বপ্রাচীন অর্থাৎ যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে বেদ, সেখানেও সেই দেবতা ও অসুরদের সেই যুদ্ধের কাহিনী আছে। তারপরে ইহুদিদের তাওরাতে, তালমুদে, জেনেসিসে, হ্যাঁ, ওল্ড টেস্টামেন্টে, জব্বুরে, যাই বলে একই গ্রন্থ যদিও, ওই সেখানেও সেই যে স্বর্গে আঞ্জেলদের সাথে যে আজাজেলের যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী আছে। এরপরে আপনার যদি গ্রিক ধর্মে যান, সেখানেও জানেন যে টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধ হয়েছিল। রোমান ধর্মে গেলেও সেখানেও দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল। তারপরে পার্সি ধর্ম বা জরস্টার ধর্ম যদি, সেখানেও আংরা মাইনু এবং আহার মাইনুর মধ্যে যুদ্ধ বা দ্বন্দ্বের কাহিনী আছে। তারপরে এই যুদ্ধের কাহিনী আছে পৃথিবীর আরও বহু বহু ধর্মে, সেখানে যাবো না, গেলে পরে ভিডিও লম্বা হয়ে যাবে না। তো এই হলো বিষয়। যাক, এই যুদ্ধ অর্থাৎ গিলগামেশ এবং এনকেদুর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধের এক পর্যায়ে তারা সন্ধি স্থাপন করে এবং তারা বন্ধু হয়ে যায়, মানে শত্রু থেকে আবার বন্ধু হয়ে যায়, এরকম কাহিনী গিলগামেশের মহাকাব্যে আছে। এরপরে এই দুই বন্ধু মিলে কী করলো, বনের রাজা হোমবাবা, বন, এটা হচ্ছে এটা বন বলতে বৃক্ষর যে রাশি আর কি। আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে সাজারা, সাজারা নামক বৃক্ষ। তো এখানেও সেই মানে সেই যে মানে স্বর্গর যে ব্যাপারটা, সেই কাহিনীও কিন্তু এখানে আছে, স্বর্গ পাওয়া যায় এখানে। তো মনে হয় স্বর্গের মতো সুন্দর ছিল এই বাগান। তো এই বাগানে যিনি রক্ষক, সেই হোম বাবাকে উভয়ে গিয়ে হত্যা করে। এই বন বলতে সম্ভবত স্বর্গীয় একটা স্থানকে ইঙ্গিত করে আর কি। তো এই বন রক্ষার জন্য হোম বাবাকে নিয়োগ দিয়েছিল কারা, দেবতারা। দেবতারা বলতে না, ফেরেশতারা বা ঈশ্বর নিজে, এরম হবে আর কি, সেই স্বর্গীয় সুন্দর বন। তো এই হোম বাবাকে হত্যা করে সেই বনের থেকে গাছ কেটে নিয়ে এসে এই গিলগামেশ এবং তার বন্ধু এনকেদু, এখানে গিলগামেশ একটা অন্যায় করে ফেলে। এই যে বনের রাজা হোম বাবা তার 7টা পুত্রকে হত্যা করে বিনা অপরাধে, এবং হোম বাবাকে হত্যা করে। তখন সবাই যখন অপরাধী অপরাধী করে চিৎকার করে, তখন সে অনুতপ্ত হয়। তখন সে বলে, তাই তো, তো অপরাধ হয়ে গেছে। তার মধ্যে একটু অনুশোচনা ছিল, কারণ কি, সে তার অর্ধেক তো মানুষ আর অর্ধেক দেবতা। তো তার মধ্যে অনুশোচনা জাগ্রত হলে যে উপায় কি করা, তখন সে দেখলো 5টা স্বপ্ন, যে মুক্তির যে 5টা উপায়, 5টা পথ সে পাইল। বন্ধুরা, এই পাঁচের সাথে একটা রহস্য আছে। সেটা হচ্ছে যে আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পার্সি ধর্মের যারা তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবার সনাতন সর্বপ্রাচীন ধর্ম হিসেবে দেওয়া হয় যে তার বয়স হলো 21 লক্ষ বছর। তো সেখানেও পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ 5বার আরাধনা, ধ্যান, তপস্যা বা প্রার্থনার কথা বলা আছে এই বেদে খোদ বেদে, কিন্তু পঞ্চ মহাযজ্ঞ, এই যজ্ঞটা মানে ওই ধ্যান, তপস্যা, আরাধনা বা সৃষ্টিকর্তার কাছে আকুতি মিনতি, এটি হচ্ছে মূলত সেই যজ্ঞ বা নামাজ বা আরাধনা, ধ্যান বা তপস্যা আর কি। তো এখানে যে 5টা স্বপ্নের কথা বলা আছে, তো এই 5টা যজ্ঞের কথা বলা হয়েছে বা নামাজের কথাই বলা হয়েছে। অনেকে হয়তো বুঝবেন, এই জন্য আমি বাংলায় দিলাম এলা বিষয়। তো যাক, তো মোটামুটি ওই যে হত্যাযজ্ঞ থেকে মোটামুটি কিছুটা পরিত্রাণ পালো গিলগামেশ, নাহলে তো ধ্বংস করে দিত সৃষ্টিকর্তা বা দেবতারা। ও সূর্য দেবতা এই যে
সূর্য দেবতা, সূর্য দেবতা বোঝেন নাই? সূর্য দেবতা, সূর্য দেবতা, এই যে সূর্য কথাটা আসলো বা সান যে কথাটা আসলো, এ কথা কিন্তু কোরআনে আছে। কোরআনের সূরা নূরের 25 নম্বর আয়াতে দেখবেন যে সেখানে বলা হয়েছে আল্লাহ বা সৃষ্টিকর্তা হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে। আর মিশরীয়রাও সূর্যের পূজা করত, হিন্দুরাও সূর্যের পূজা করে। হ্যাঁ, তারপরে পার্সি ধর্মে তারাও কিন্তু এই সূর্যকে তোর সামনে রাখা যায় না, সূর্য ধরা যায় না, সূর্যের বিকল্প আগুন জ্বালিয়ে তারা নামাজ পড়ে, পার্সি ধর্মের যারা আর কি, জরস্টার ধর্মের অনুসারী যারা আর কি। তো এই আগুনের ব্যবহার বহু ধর্মে আছে সৃষ্টিকর্তার অংশ বিশেষ হিসেবে। আবার ইহুদি ধর্মের যে নবী মোজেস, সেও কিন্তু এই জ্যোতি বা নূর বা আলোকে দেখছিল সেই তুর পাহাড়ে বা সিনাই পর্বতে বা তোয়া পর্বতে। তারপরে ঈসাও সেই জ্যোতি বা নূর বা আলো দেখছিল আকাশে কবুতরের রূপ ধরে আসতে। এরকমটি পৃথিবীর অসংখ্য ধর্মে এই সূর্যেরই ইঙ্গিত দেয় যে এই সূর্য, গ্রিক ধর্ম, রোমান ধর্ম সেই সূর্যের কথাই বলে যে এই সূর্যই সৃষ্টিকর্তা, তাকে বলা হয় কাওয়াস, আলাদা নাম আছে। এই সূর্যের মধ্যে লুকিয়ে আছে সমস্ত সৃষ্টি রহস্য। যদি আপনারা জানতেন, আপনারা সূর্য নিয়ে গবেষণা করেন, দেখবেন আপনারা প্রকৃত সত্য সৃষ্টিকর্তা আর সৃষ্টি সব জেনে যাবেন। এখানে বাড়িয়ে কিছু বলবো না। তো এই সূর্য দেবতার আশীর্বাদ নিয়ে হোম বাবা ও তার 7 পুত্রকে হত্যা করে। ওই যে সূর্য দেবতার আশীর্বাদ নিয়ে, তার কাছ থেকে শক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে এই গিলগামেশ হোম বাবার 7টা পুত্রকে হত্যা করে এবং হোম বাবাকে হত্যা করে। যেহেতু বনের রাজাকে হত্যা করে ফেলাইছে, তখন তো বন উন্মুক্ত হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে বন, তাই না? তারপরে গিলগামেশের ইচ্ছা মতো সেই বনের যত গাছপালা ছিল বড় বড় কেটে 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 নিজে শহর তৈরি করে। আচ্ছা, এবার আসেন ঘটনা। দেবী ইশরাত আর একজন দেবী। এখানে দেবী নিনসাল হচ্ছে গিলগামেশের মা, আর দেবী ইশরাত প্রেম নিবেদন করে। আর আরেকজন দেবীকে পাঠানো হয় এনকেদুকে আনার জন্য, ওই যে শামহাট মন্দিরের এক দেবী। মানে অনেকগুলো দেবীর খবর আমরা পাচ্ছি, অন্তত একজন পাইলাম দেবী নিনসাল, আর একজনকে পাঠানো হয়েছিল শামহাট মন্দিরে 2 জন, আর এখানে পাইলাম ইসরাত নামে একজন 3 জন, আর একজন এর আগে পাইছিলাম দেবী আরুরু 4 জন, তাই না? তো এই 4 জন দেবতা বা দেবীর কথা আমরা এই গিলগামেশের মহাকাব্যে পাই। ঠিক এরকমটি আমাদের ইসলাম ধর্ম 4 জন দেবতা আছে, প্রধান দেবতা আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল। এই 4 জন প্রধান দেবতা আছে সনাতন ধর্মে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। হ্যাঁ, আর ইহুদি খ্রিস্টান ধর্মে 4 জন 4 জন 4 জন 4 জন 4 জন এরকমটি আছে। যাক, তো দেবী ইশরাত গিলগামেশকে প্রেম নিবেদন করলে তো গিলগামেশ সেটা প্রত্যাখ্যান করে। ফলে দেবী ইশরাত আর কি তার দেবরাজ পিতা আনুর কাছে নালিশ করে এবং দুর্ভিক্ষ এবং স্বর্গীয় ষাঁড় দাবি করে। অর্থাৎ ইশরাত তার পিতা, স্বর্গীয় পিতার কাছে বলে, বাবা তুমি একটা ষাঁড় পাঠাই দাও, এই ষাঁড় দিয়ে যাতে আমি ওই গিলগামেশকে ঢিসুম ঢিসুম দিয়ে ওকে শিক্ষা দিতে পারি। আপনারা জানেন তাই না যে ষাঁড়ের কাহিনী আছে, ইহুদি ধর্মেও ষাঁড়ের কাহিনী আছে, খ্রিস্টান ধর্মের ষাঁড়ের কাহিনী আছে। আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম যে বাকারা মানে ষাঁড় বা গরু বা গাভীর কথা বলা আছে, আর বেদেরও প্রথমে এই ষাঁড়ের কাহিনী বা গরুর কাহিনীর কথা বলা আছে। এক জটিল রহস্য, এটা ভেদ করা বেশ দুঃসাধ্য ব্যাপার। যাক, এই ষাঁড় যখন পাঠায়
তখন এই ষাঁড় জবাই দিয়ে এই ষাঁড়ের যে হৃৎপিণ্ড সেটা সূর্যকে দেওয়া হয়, সামানকে দেওয়া হয়। ওই যে কুরবানির যে প্রথা, এই কুরবানির প্রথা পৃথিবীর সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আছে। এখানেও সেই গরু জবাই দিয়ে তার যে হৃৎপিণ্ড সেটাকে সূর্যকে নিবেদন করে, অর্থাৎ সামাসকে নিবেদন করে আর কি। ফলে এনকেতু দেবতাদের অভিশাপ প্রাপ্তে মৃত্যু হয়। এই ষাঁড় হত্যার কারণে একদিকে যেমন সামাস খুশি হয়, অবশ দিকে দেবতাদের অভিশাপে এনকেতুর মৃত্যু হয়। এই বন্ধুর শোকে সে নিজের চুল ছিঁড়তে থাকে এবং নিজের মৃত্যুর শোকে মুহমান বন্ধুর সমাধি সাজায় মৃত্যুর রাজ্যে যেন সুখে থাকে। ওই যে আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধু জানি সুখ শান্তিতে আরামায়েসে বড় করে থাকতে পারে, এরকম ব্যাপারটা আর কি। আচ্ছা যাক, এখন বন্ধু তো মারা গেছে, তার অমরত্ব, নিজের অমরত্ব নিয়ে সে চিন্তা ভাবনা করতে লাগে। তো সে সেই অমরত্বের সন্ধান করতে থাকে গিলগামেশ। অমরত্বের সন্ধান করতে 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 সে চলে যায় এক বৃদ্ধের কাছে, তার নাম আছে পুতনাপিস্তিম। এই পুতনাপিস্তিম আবার কে? এই পুতনাপিস্তিম হলো এমন এক ব্যক্তি যার পরিবার শুধু বেঁচে ছিল, আর কেউই বেঁচে ছিল না। সেই মহাপ্লাবনের সময় সবাই ধ্বংস হয়ে গেছিল। তো তিনি কিভাবে পরিত্রাণ পেলেন, কিভাবে মুক্তি পেলেন, কিভাবে অমরত্ব লাভ করা যায়, এই সন্ধান শুধু তিনিই জানতেন। তাই গিলগামেশ সেই দ্বীপের দিকে রওনা দিলেন, ওই পুতনাপিস্তিম যেখানে থাকে। পৃথিবীর শেষ এক প্রান্তে একটা দ্বীপে বাস করে, বহু বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে যাত্রা শুরু করে। দুই টুকরা বিশিষ্ট, মানে দুই চূড়া বিশিষ্ট পাহাড় পাড়ি দিয়ে, মৃত্যু সাগর পাড়ি দিয়ে অনেক, একমাত্র খেওয়ার মাঝি ছিল উষা নাবি। উষা নাবি বলল যে একটা মাত্র বৈঠা একবার ব্যবহার করতে হবে, দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, আর একাই পাড়ি দিতে হবে সেই পথ। তারপরে সে 120টি গাছের বৈঠা নিয়ে সে রওনা হলো। মানে এটা হচ্ছে পথ, কিয়ামত বা পুলসিরাতের যে পথ সম্ভবত, বা বৈতরণী যে পথ, সেই পথ পাড়ি দেওয়ার কথা এখানে ইঙ্গিত করা হয়েছে। আর সেই স্বর্গরাজ্যের কথা বলা হয়েছে। পুতনাপিস্তিমের সাথে সেই মহাপ্লাবনে যে 6 দিন 6 রাত, ওখানে একটা গণ্ডগোল হয়ে গেছে। সেটা হচ্ছে সে যখন, অর্থাৎ গিলগামেশ যখন সেই পুতনাপিস্তিমের দেশে গেল, যে বলল যে আমাকে অমরত্ব দান করার একটা ব্যবস্থা করে দেন, বললো যে না, এটা সম্ভব না, এটা তুমি ফিরে চলে যাও। তা বলো না, আমাকে দিতে হবে, যে কোনো হোক দিতে হবে। বলো যে এ বড় কঠিন কাজ, তুমি কি পারবা? বলো হ্যাঁ আমি পারবো। তো বলো ঠিক আছে, তোমাকে 6 দিন এবং 6 রাত এক নাগারে সজাগ থাকতে হবে। বলো ঠিক আছে, আমি থাকবো। তো গিলগামেশ চেষ্টাও করলো, কিন্তু আসলে সে ব্যর্থ হলো। সে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার এক পর্যায়ে গিলগামেশের ঘুমিয়ে পড়ার কারণে তার সেই অমরত্ব লাভ করা সম্ভব হলো না। পরে সেই অমরত্বপ্রাপ্ত পুতনাপিস্তিম বলো তুমি ফিরে চলে যাও। সে তখন ভীষণ মন খারাপ। এই দৃশ্য দেখে পুতনাপিস্তিম স্ত্রী আবার বলল যে ঠিক আছে, বেচারা এত কষ্ট করে আসছে, তুমি একটু ব্যবস্থা করেই দাও না। বলে তো তুমি দাও। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়ার একটা ব্যাপার স্যাপার আছে আর কি। তো বললো ঠিক আছে, গিলগামেশকে বললো যে তুমিই করো। এই সাগরের গভীরে, সাগরের অতল গহ্বরে চলে যাও। সেখানে এক ধরনের লতা আছে, জীবন লতা, যেগুলো খাইলে মানুষ অমরত্ব লাভ করে, নবযৌবন প্রাপ্ত হয়, অমৃত আর কি। সেটা তুমি নিয়ে আসো। তখন গিলগামেশ তার পায়ে পাথর বেঁধে সাগরের গভীরে চলে গেল। কঠিন বিপদ সংকুল পথ, সাগরের গভীর অতল তলে চলে গেল, এবং সেই কাঁটাযুক্ত যে কাঁটালতা,
সেটা যে তুলে নিয়ে আসে, তুলে নিয়ে আসার পরে সে তো মহা খুশি। পরে গিলগামেশ ডুব দেয়, সাগরের গভীরে ডুব দিয়ে সেই যে জীবন লতা, সেই লতা তুলে নিয়ে আসে। তখন তো মহা উল্লাস, এই লতা খেয়ে অমরত্ব লাভ করবে, হ্যাঁ, চিরসুখী চির যৌবন প্রাপ্ত হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি যখন এই লতা নিয়ে যখন দেশে ফিরতেছিলেন, পথিমধ্যে একটা পাহাড়ের চূড়ায় রেখে উনি যখন গোসল করতে যায়, তখন বাগান থেকে, বন থেকে এক সাপ এসে সেই জীবনলতা খেয়ে ফেলে এবং নবযৌবন প্রাপ্ত হয়ে সেই সাপটা চলে যায়। আর ওই জীবনলতা যেখানে ছিল তার পাশেই পড়ে থাকে সেই সাপের কলস। তখন আর গিলগামেশের বুঝতে বাকি থাকে না যে ঘটনা কি ঘটছে, এটা আর কি। যাও, দেবী নিন্তি সৃষ্টি হয়েছিল দেবতা এনস্কির পাজরের হাড় থেকে। দেবী নিন্তি সৃষ্টি হয়েছিল দেবতা এনস্কির পাজরের হাড় থেকে। তার মানে এখানে সেই প্রথম মানবী যে অর্থাৎ আদম হওয়ার যে কাহিনীটা সেখানে চলে আসছে, যে হাড় থেকে তৈরি, সেই কাহিনী এখানে পাওয়া যায় গিলগামেশের মহাকাব্যে। আমি হয়তো সুন্দর করে বলতে পারলাম না, কারণ আমি এটা নোট করে রাখছি তো। বিশাল বিশাল একটা গ্রন্থকে একটা ভিডিও দিয়ে বোঝানো আসলে বেশ কঠিন কাজ, এটার কি। তারপরে উরুকে চারপাশে দেওয়াল তৈরি করে 126 বছর রাজত্ব করে। মৃত্যুর পর সেই ইউফ্রেটিস নদীর তলে দেশে গিলগামেশের কবর রচনা করা হয়, অর্থাৎ সিডার বন। প্রেমের দেবী স্টার উষা, আচ্ছা, এ হলো বিষয়, বুঝছেন। তো গিলগামেশের মৃত্যুর পরে সেই ইউফ্রেটিস নদীর গভীরে তার কবর বা সমাধি রচনা করা হয়েছিল। এই আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।